আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জামিল ইসলাম জামি লার্নিং ভিউ ভিডি থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। ক্লাস 6 এর নতুন একটি ভিডিও, তা হচ্ছে ডিজিটাল টেকনোলজি এর উপরে। তোমরা ইতিমধ্যে দেখেছো ক্লাস 6 এর অন্যান্য বিষয় নিয়ে আমি ভিডিও করেছি। যেমন দেখো, তোমাদের সামনে এই যে ক্লাস 6 নিয়ে একটা ভিডিও করতেছিলাম আমি, তোমাদের বই এটা। তো 6 এর ইংরেজি নিয়ে, দেন ম্যাথ, বাংলা, তারপর হচ্ছে তোমার বিজ্ঞান, এই ভিডিওগুলো কিন্তু আমি তোমাদের দিয়েছি, তোমরা দেখেছো। এনিওয়ে, আমরা এই বইয়ের, এই ডিজিটাল টেকনোলজি বইয়ের আমরা এই পর্যন্ত সমাধান করেছিলাম। আমরা এর আগের দিনে এইটা পড়েছিলাম এই পর্যন্ত। দেন তোমাদের একটা টাস্ক দিয়েছিলাম, হোম টাস্ক। তোমরা অনেকেই সেটা করেছো, করে আমার ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছো, তোমাদের ধন্যবাদ। যারা এখনও দেও নাই বা যারা এর আগের ভিডিও দেখো নাই, তারা দয়া করে ভিডিওটা দেখবা। তোমাদের যে টাস্ক দেওয়া ছিল সেই টাস্কটা ফিল আপ করে ফেসবুক গ্রুপে পোস্ট করো, ওকে? তো আমরা আজকে চলে আসবো সেশন 2, সমস্যা পেলাম এবার খুঁজবো সমাধান আছে কোথায়। এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজার, এটা ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তার আগে একটি কথা হচ্ছে, তোমরা যারা ফেসবুক গ্রুপে যুক্ত নাই, তারা যুক্ত হয়ে দেখো সেখানে তোমাদের সাথে কত স্টুডেন্ট সেখানে আছে। অনেক স্টুডেন্ট আছে, তোমরা তাদের সাথে যুক্ত হয়ে তোমরা পড়ালেখা করবে একসাথে, দেখবা তোমাদের পড়ালেখার স্পিড বা গতি বৃদ্ধি পাবে। এনিওয়ে, চলো দেখি কি বলা হয়েছে এখানে। আমরা গত সেশনে বুঝতে পেরেছি যে আমাদের প্রতিদিনের সমস্যার ধরন অনুযায়ী আমাদের বিভিন্ন রকম তথ্যের প্রয়োজন হয়। আমাদের কি মনে আছে আমরা একটা সমস্যার সমাধান করে সেই সমাধানটি দিয়ে আমাদের আশেপাশের মানুষকে সচেতন করব? যদিও প্রশ্ন করা হয়েছে, আমরা পরে আসতেছি কি বলা হয়েছে। আজকের সেশনে আমরা বোঝার চেষ্টা করব এই সমাধানগুলো কোথায় আছে, মানে আমরা যে সমাধানটা খুঁজে পাবো এই সমাধানটা কোথায় আছে, আমরা সেটা আজকে আইডেন্টিফাই করব। অর্থাৎ যে তথ্যগুলো আমার চাই, তথ্য ছাড়া তুমি সমাধান করতে পারবা না। তাহলে তোমার কি লাগবে? আগে ইনফরমেশন বা তথ্য প্রয়োজন। সো এই তথ্যগুলো আমার লাগবে, সেগুলো এখন কোথায় আছে, সেগুলোর উৎস কী, এটা আমাদের বুঝতে হবে। সো অ্যাট ফার্স্ট আমরা জানবো তথ্যকে 2 ভাগে ভাগ করা যায়। খুবই ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু তোমার দাগায় রাখবা বইতে বা মার্ক করে রাখবা যে তথ্যকে কয় ভাগে ভাগ করা যায় বলো তো? 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মানবীয় উৎস, একটা হচ্ছে জড় উৎস। মানবীয় উৎস নাম দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে মানবীয় উৎস বলতে কী বোঝায়, তাই না? আর জড় উৎস দেখেও আমরা বুঝতে পারতেছি যে জড় উৎস বলতে কী বোঝায়। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, বাট আমরা আরও পড়বো, দেন আরও একবারে ফুল ক্লিয়ার হব। তো চলো শুরু করা যাক। মনে করো তোমার বাসায় একজন এসে জানিয়ে গেলেন কেন টিকা দেওয়া প্রয়োজন। আবার তোমার অভিভাবকের মোবাইল ফোনে কখন কোথায় টিকা দিতে হবে তার তথ্য এলো। তাহলে দেখো, এখানে কিন্তু একজন নিজে আসছে তোমার বাসায়, একজন মানুষ, একজন হিউম্যান বিং এসে তোমাকে বলতেছে যে টিকা নেওয়া কেন প্রয়োজন। সে নিজে আসছে না, হিউম্যান বিং, এটা কিন্তু মানবীয়, হ্যাঁ, মানব নিজে এসেছে বাসায়। আর মোবাইলে যেটা আসলো সেটা তো একটা মেসেজ আসছে, তো এটা হচ্ছে কি জড় উৎস। তাহলে মানবীয় উৎস কোনটা? আমরা হিউম্যান বিং থেকে যে উৎসগুলো পাই, তোমরা যেমন আমার থেকে পাচ্ছ, যদি আমার থেকে পাও সেটা হচ্ছে কি মানবীয়। বাট আমারটা পাচ্ছ কীভাবে? তোমরা ইউটিউবের মাধ্যমে। ইউটিউব নিজে কিন্তু একটা জড়, বুঝতে পারছো? এই মেসেজটা যে সেন্ড করা হয়েছে একজন মানুষ সেন্ড করছে, বাট মেসেজটা আসছে কিন্তু মোবাইলের মাধ্যমে। মোবাইল ফোনটা কিন্তু একটা জড় উৎস। মোবাইল ফোন, তারপরে তোমরা যে ল্যাপটপ, ডেস্কটপ, ইন্টারনেট, এগুলো কিন্তু জড় উৎস। আর আমরা মানুষ যে তথ্যগুলো শেয়ার করি এগুলো হচ্ছে মানবীয় উৎস। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, আমরা আরও ক্লিয়ার হব। তো দেখো, মানবীয় উৎস হলো যখন একজন মানুষ সক্রিয়ভাবে তোমাকে তথ্য দিচ্ছে, ওকে, অ্যাক্টিভলি তোমাকে তথ্য দিচ্ছে, অ্যাক্টিভলি। আর জড় উৎস কি? জড় উৎস হলো যখন তোমাকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে তথ্য পেতে হচ্ছে। সাপোজ এরকম যে তোমরা আমার চ্যানেলটা অনেকেই সাবস্ক্রাইব করেছো, আমি দেখেছি যে আমার সাবস্ক্রাইব আল্লাহর রহমতে খুব ভালো একটা পর্যায়ে আছে। তোমাদের ইন্সপিরেশন আমার খুব কাজে লাগতেছে, তোমাদের দেখে আমি আরও বেশি বেশি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাচ্ছি। বাট একটা কথা হচ্ছে, তোমরা যারা এখনও করো নাই সাবস্ক্রাইব, তারা দয়া করে করবা, তোমার ফ্রেন্ডদেরকে রেকমেন্ড করবা। বাট কেন এটা বললাম? কারণ হচ্ছে এক্সাম্পল দেওয়ার জন্য, এই এখন লাগবে সেটা এই বই পড়ার জন্য। দেখো যে তুমি কিন্তু যারা আমার সাবস্ক্রাইব করেছো চ্যানেলটা, তারা কিন্তু প্রতিনিয়ত ভিজিট করো, তাই না? চ্যানেল নতুন কোনো আপডেট আসলো কিনা, নতুন কোনো কোর্স দিলাম কিনা, এটা তোমরা যে ভিজিট করতেছো, এটা কিন্তু জড় মাধ্যম, জড় উৎস ইউটিউবটা। তোমরা ইউটিউবে ঢুকতেছো, আমার চ্যানেলে আসতেছো, লার্নিং ভিউ ভিডি সার্চ করতেছো, তারপরে তোমরা দেখতেছো যে আমি নতুন কোনো আপডেট দিয়েছি কিনা। তো এটা হচ্ছে কি জড় উৎস। আর আমি যদি তোমাকে সরাসরি সামনাসামনি এরকম পড়াইতাম, এই পড়ালেখাগুলো করাইতাম, হ্যাঁ, সেটা হচ্ছে কি বলতো? মানবীয় উৎস। আই হোপ তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়েছো এখন। তো এখন আমরা নিচে আসি একটু। আমরা কি জানি জরিপ করতে বা সংবাদ প্রস্তুত করতে হলে ভিন্নভাবে তথ্যকে বিশ্লেষণ করা হয়? জানো? আমরা এখন জানবো, হ্যাঁ। এক্ষেত্রে তথ্যের উৎসকে অন্য 2 ভাবে দেখা হয়। সেগুলো কি দেখো তো? জরিপ বলতে কি বোঝায় বলো তো? এখানে জরিপ বলতে কি বোঝায়?
মানে হচ্ছে সাপোজ আদমশুমারি মানে কি এই বাংলাদেশে কত মানুষ আছে তার একটা কি পরিমাপ করা না, গণনা করা না, মেজারমেন্ট করা, তাই না? তো এই যে কাউন্টিং করা, অনেকগুলো সিনোনিম পাওয়া যায় এখানে, সিনোনিমগুলো জেনে রাখো, হ্যাঁ? যেগুলো আমি বলবো সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি ভিডিওতে যা বলি সবগুলো ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে শুনবা, ওকে? তো এই যে মেজারমেন্ট বা কাউন্টিং করতেছে এটাকে বলা হয় জরিপ, ওকে? মনে করো ক্লাস 6-এর বাংলাদেশে কতজন স্টুডেন্ট আছে, একটা জরিপ করা, ক্লাস 7-এ কয়জন আছে, জরিপ করা, ওকে? তো এনিওয়ে, তো এই ক্ষেত্রে তোমার তথ্যকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাথমিক উৎস বা মূল উৎস, মনে রাখো প্রাথমিক উৎস, আরেকটা হচ্ছে কি মূল উৎস, অন্যটা হচ্ছে মাধ্যমিক উৎস বা পরোক্ষ উৎস। পরোক্ষ মানে কি একটু পরে বলতেছি। পরোক্ষ উৎস হলে জানা রাখবে প্রত্যক্ষ, প্রত্যক্ষ মানে অ্যাক্টিভ, প্রত্যক্ষ মানে হচ্ছে অ্যাক্টিভ। মনে করো আমি তোমাকে একটা তথ্য দিলাম, এটা কি অ্যাক্টিভ, আর তুমি আমার তথ্যটা আমার কাছ থেকে না পেয়ে আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে পাইছো, সেটা হচ্ছে কি পরোক্ষ, ওকে? এর অনেকটা এরকম, আশা করি বুঝতে পারবা, আরও একটু পরে আরও ক্লিয়ার হবা। তথ্যের মানবীয় উৎস এবং জড় উৎস এই নামগুলো দিয়েই আমরা অনুমান করতে পারছি কোনগুলো মানবীয় উৎস আর কোনগুলো জড় উৎস। মানবীয় উৎসগুলো বিভিন্ন রকম হতে পারে। নিচের ছকের মানবীয় উৎসগুলো দেখে নেই আর ভাবি বা ভেবে দেখি এই ধরনের উৎস থেকে আমরা কখনো তথ্য নিয়েছিলাম কিনা। দেখি তো কী বলা আছে এখানে, দেখো তো। বিশেষজ্ঞ, যে বিষয়ে তথ্য প্রয়োজন সে বিষয়ে যার যথেষ্ট জ্ঞান আছে। পরীক্ষায় আসতে পারে বিশেষজ্ঞ বলতে কী বোঝায়, সো তখন কিন্তু তোমরা এটা লিখবা। যেমন যদি স্বাস্থ্য বিষয় নিয়ে তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট বিষয়ের চিকিৎসক, কৃষি বিষয়ে তথ্যের প্রয়োজন হলে উপজেলা কৃষি বিশেষজ্ঞ, ইনাদের প্রয়োজন, তাই না? হ্যাঁ। অভিজ্ঞ ব্যক্তি, যে বিষয়ে তথ্যের প্রয়োজন সে বিষয়ে যার অভিজ্ঞতা রয়েছে, যেমন কৃষি বিষয় হলে কৃষক, কোনো নির্দিষ্ট রোগের উপর হলে ওই রোগে আক্রান্ত রোগী, হ্যাঁ, মানে এক্সপিরিয়েন্স যার আছে ওই বিষয়ে। হ্যাঁ, মনে করো তুমি জানতে চাচ্ছ যে এবার একটা স্কুলটা কেমন বা একটা ইউনিভার্সিটি কেমন, তো এখানে যারা পড়ালেখা করতেছে, যারা অভিজ্ঞ অলরেডি পড়ালেখা করে পাশ করছে, তুমি তাদের কাছ থেকে যে জানতে পারো, এটা একটা অভিজ্ঞ ব্যক্তির, তারা হচ্ছে অভিজ্ঞ ব্যক্তি এখানে। প্রত্যক্ষদর্শী, কোনো একটা ঘটনা নিজের চোখে দেখা হয়েছে এরকম, ওকে? যেমন দেখো, যেমন মুক্তিযুদ্ধ নিয়ে কোনো তথ্য প্রয়োজন হলে কী করতে হবে, যেতে হবে, উৎস হতে পারে একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা কারা? যারা নিজেরা যুদ্ধ করেছে, তারা হচ্ছে প্রত্যক্ষদর্শী। সাপোজ একটা না, আমরা ওদিক না চাই, আমরা একটা এক্সাম্পল দিতে পারি যে এরকম যে মনে করো বাংলাদেশ আর হচ্ছে অস্ট্রেলিয়া খেলা হইলো আজকে, সেই ম্যাচে বাংলাদেশ জিতছে, তো তুমি মাঠে বসে খেলাটা দেখছো, মানে কি তুমি প্রত্যক্ষদর্শী, ওকে? আর তুমি মনে করো মাঠে বসে দেখো নাই, তুমি শুনছো, তাহলে এখানে তো কে বলো তো, এটা পরোক্ষ হইলো। এটা কি হলো? পরোক্ষ। একটু আগে আমরা দেখলাম না পরোক্ষ, এই যে পরোক্ষ উৎস, এটা হচ্ছে পরোক্ষ উৎস, অন্যের কাছ থেকে শোনা, ওকে? ভুক্তভোগী, যে বিষয়ের তথ্য প্রয়োজন সে বিষয়টির কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কেউ। যেমন বিষয়টি যদি বাল্যবিবাহ হয় তাহলে উৎস হবে বাল্যবিবাহের শিকার হয়েছে এমন কেউ বা তার অভিভাবক, ওকে? আবার মনে করো বিষয়টা এরকম হতে পারে যে তুমি একটা ট্রেনের টিকিট কাটছো, বা ট্রেনের টিকিটটা তুমি কি করছো, মনে করো তুমি অনলাইনে কাটছিলে, বাট অনলাইনে সেটা তুমি সাবমিটটা সেভাবে নেয় নাই, হ্যাঁ, অনলাইন সিস্টেমটা, তখন তুমি তো ট্রেন টিকিটটা পাচ্ছ না, তাহলে তুমি কি স্টেশনে গেলা বাট তুমি ট্রেনে উঠতে পারলা না, তুমি এখানে ভুক্তভোগী। এরকম বিষয়টা অনেকটা এরকম, ওকে? সো বিশেষজ্ঞ কারা? যাদের ওই বিষয়ে জ্ঞান রয়েছে। অভিজ্ঞ ব্যক্তি কারা? যারা ওই বিষয়ে খুব ভালো জানে। প্রত্যক্ষদর্শী কারা? যারা নিজের চোখে দেখেছে ওইটা। ভুক্তভোগীকে, যে ওইটা নিজের ক্ষেত্রে তার জীবনে ঘটছে, সে বুঝতে পারছে এটা কতটা জ্বালা বা ভয়ঙ্কর, এরকম, ওকে? আই হোপ তোমরা বুঝতে পারছো। আমরা নিচে একটু যাই, হ্যাঁ যাই, যদিও 1.2 এটা, আচ্ছা তাও আমরা একটু দেখি এখানে, হ্যাঁ কী বলা হয়েছে দেখো। এখন আমরা নিচের ছকটি একটু দেখি কি বলা হয়েছে। জুয়েল তার বাসায় ট্যাবলেট অথবা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করে খুঁজলো তার এলাকায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে কি না, যেখানে সে কম্পিউটার শিখতে পারে। এখন ইন্টারনেট বা যে ওয়েবসাইট থেকে জুয়েল তথ্য নিল তা হয়ে গেল তার কাছে প্রয়োজনীয় তথ্যের উৎস। তাহলে এখানে ইন্টারনেট বা ওয়েবসাইটটা কি বলতো? জড় উৎস। জড়, ইন্টারনেট কি মানুষ না, তাহলে এটা কি জড় উৎস। এরপরে আমরা একটু নিচে আসি, কি বলা হয়েছে দেখো। মিতু তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা হ্যাঁ, মিতু তার মাকে জিজ্ঞাসা করলো যে মা, বাজারে কি আম পাওয়া যায়? মা উত্তর দিলেন, কোনো একটা উত্তর দিল, হ্যাঁ বা না একটা উত্তর দিয়েছে। মা এখানে কি ধরনের উৎস? মা এখানে মানুষ, তাহলে এখানে কি মানবীয় উৎস। নিচে কি বলা হয়েছে দেখো, আর একটু ভেবে কি বলা যায় মা কোন ধরনের উৎস? অভিজ্ঞ, বিশেষজ্ঞ, প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী। এখানে এই কটার কোনটা হবে সেটা এখানে বলা হয়েছে। সো এটা পারার জন্য আমরা আরেকটু উপরে যাব,
দেখো উপরে যে আমরা এখানে একটু দেখবো যে বিশেষজ্ঞ কি, অভিজ্ঞ ব্যক্তি কি, ভালো করে একটু খেয়াল করতে হবে। বিশেষজ্ঞ তারা যে বিষয়ে তথ্য প্রয়োজন সে বিষয়ে যার যথেষ্ট জ্ঞান আছে। যেমন যদি স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলতে হয় তাহলে কী করতে হবে, চিকিৎসকের কাছে যেতে হবে, চিকিৎসক। কৃষি বিষয়ে কথা বলতে হলে যেতে হবে উপজেলা কৃষি বিশেষজ্ঞ, মানে কি যে সেক্টরে যার অনেক হিউজ রিসার্চ আছে বা জ্ঞান আছে সেটা হচ্ছে কি, সে হচ্ছে বিশেষজ্ঞ। যেমন মনে করো আম নিয়ে একজন বিজ্ঞানী মনে করো আমের জিনোম সিকোয়েন্স নিয়ে কথা বলতেছে, সাপোজ আমের তোমার এখানে পর্ব কি, এগুলো তোমরা বুঝবা না, তোমরা একটু পরে বুঝবা। মানে আম নিয়ে দেখতেছে আমের উৎসগুলো, আমের জিনগুলো কেমন করে থাকে, আমের ক্রোমোজোম কেমন করে থাকে, হ্যাঁ। তো এই বিষয়গুলো যে রিসার্চ করে সে হচ্ছে বিশেষজ্ঞ। আর তার মাকে সে কী করছে, জাস্ট জিজ্ঞাসা করছে যে মা আম কি পাওয়া যাবে কি না, তাহলে এখানে কি মা কিন্তু বিশেষজ্ঞ না, মা কিন্তু আম নিয়ে কী করে নাই, রিসার্চ করে নাই। তাহলে কিন্তু মায়ের অভিজ্ঞতা আছে যে বাজারে এখন ওই আমটা আছে, তাহলে মা এখানে কি বলতো, অভিজ্ঞ। এখানে মা কি, অভিজ্ঞ। এখন আমরা অভিজ্ঞতার সংজ্ঞাটা দেখি কি বলছে, যে বিষয়ে তথ্যের প্রয়োজন সেই বিষয়ে যার অভিজ্ঞতা আছে। যেমন মা জানে বাজারে আম আছে কিনা, তার কি, তার অভিজ্ঞতা আছে। তাহলে এখানে কি মা অভিজ্ঞ ব্যক্তি, বিশেষজ্ঞ নয়। ওকে, দেন আমরা নিচে আসলাম একটু। মিতু ও তার বন্ধুরা মিলে ঠিক করলো বিদ্যালয়ে একটি বাগান করবে, কিন্তু তারা জানে না তাদের এলাকার মাটি ও আবহাওয়ার জন্য কোন গাছ উপযোগী কিংবা সেই গাছের যত্ন কিভাবে নিতে হবে। তাদের বিদ্যালয়ের মালি এসে তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করলেন। তাহলে বিদ্যালয়ের মালি কী ধরনের উৎস এখানে, মালি। এখন দেখো সে কী করবে, মালি ওদের কি সাহায্য করবে, করবে হচ্ছে এলাকার মাটি আবহাওয়া উপযোগী কিনা। কিন্তু সে কি মাটি এবং আবহাওয়া নিয়ে গবেষণা করছে, মাটি নিয়ে পরীক্ষা বা ল্যাবে কি গবেষণা করছে, আবহাওয়া নিয়ে সে কি গবেষণা করে না। কিন্তু সে জানে, তার একটা এক্সপিরিয়েন্স আছে যে এই মাটি এরকম ভালো বা খারাপ, সে জানে আবহাওয়া এখানে মোটামুটি ভালো, বাট আবহাওয়া নিয়ে কিন্তু সে রিসার্চ করে নাই। তাহলে এখানেও সে বিশেষজ্ঞ না, সে কি বলতো, অভিজ্ঞ। সে এখানে কি, অভিজ্ঞ, এখানে মালি অভিজ্ঞ। ওকে, দেন আমরা নিচে আসব। তুমি বিদ্যালয়ে যাওয়ার পথে করোনা ভাইরাস বিষয়ক একটি পোস্টার দেখতে পেলে। করোনা ভাইরাস সম্পর্কে তোমার মনে কিছু প্রশ্ন ছিল, পোস্টার পড়ে তুমি সেই প্রশ্নগুলোর উত্তর পেলে। পোস্টার কী ধরনের উৎস, এখানে পোস্টার তো তাহলে জড় উৎস, অবশ্যই জড় উৎস এখানে, কারণ তুমি তো পোস্টার দেখে, এটা তো মানুষ না, তুমি পোস্টার লেখা আছে তুমি সেটা দেখতেছো, এটা কি, এটা বলো তো, এটা জড় উৎস। তো আমার কাছে মনে হচ্ছে এই উৎসগুলো, এটা তো সহজ, ইজি, এইগুলা এখানে তোমরা, হ্যাঁ ঠিক আছে, এখানে তোমরা দেখো এই যে অভিজ্ঞ এবং এই যে অভিজ্ঞ, এই দুইটা আমি আমার দৃষ্টিপাত থেকে মনে করলাম অভিজ্ঞতা হবে, এখানে অভিজ্ঞ হবে। বাট তোমরা অবশ্যই দেখবে, তোমাদের টিচাররা স্কুলে কী বলে অবশ্যই দেখবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এটা একটা বুঝতে হবে ভালো করে, এখানে ভালো করে দেখতে হবে যে সংজ্ঞা কী বলা হয়েছে এখানে। ওকে, এটা। সো এখন দেখো, আচ্ছা, আর এই দুইটা নিয়ে আমরা আলোচনা করি, আবার একটু বলি প্রত্যক্ষদর্শী কী ছিল, কোনো ঘটনা যে নিজে দেখেছে। যেমন মুক্তিযুদ্ধ নিয়ে কোনো তথ্য প্রয়োজন হলে উৎস হতে পারে মুক্তিযোদ্ধা, কী হতে পারে, মুক্তিযোদ্ধা। তার মানে কি, তোমার মুক্তিযোদ্ধার কাছে যেতে হবে, সে হল প্রত্যক্ষদর্শী। আর ভুক্তভোগীকে যে ওই বিষয়ে সাফার ফিল করছে, হ্যাঁ ভুক্তভোগী হয়েছে, ভুগছে, সে হচ্ছে কি ভুক্তভোগী। সো এই দুটার ক্ষেত্রে তোমরা প্রথমে খেয়াল রাখবা কি, যে ভুক্তভোগী প্রত্যক্ষদর্শী হবে না এখানে, তাই না, হবে কি, তাহলে এখানে অভিজ্ঞ এবং বিশেষজ্ঞের মধ্যে যে কোনো একটা হবে। ওকে, তাহলে এখানে মা কি ছিল, অভিজ্ঞ ছিল, কারণ মা কি রিসার্চ করে নাই। আবার সেম অ্যাজ এখানে তোমরা দেখো, মালি সে কিন্তু মাটি নিয়ে রিসার্চ করে না, সে হচ্ছে কী করে, জাস্ট জানে, হ্যাঁ অভিজ্ঞ আছে, তার অভিজ্ঞতা আছে যে এখানে এরকম হতে পারে, এখানেও সে কি অভিজ্ঞ, বিশেষজ্ঞ না। ওকে, আর প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী তো হবেই না, এই দুইটা তো হবেই না। আগে যেগুলো হবে না সেগুলো বাদ দিবা, এখানে ইম্পর্টেন্সিয়াল দুইটা, অভিজ্ঞ বিশেষজ্ঞ যে কোনো একটা হবে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আর এটা কি ছিল, করোনা ভাইরাসের একটা পোস্টার লাগানো আছে, করোনা ভাইরাস সম্পর্কে কিছু এখানে তথ্য দেওয়া আছে। সো এটা কি উৎস, জড় উৎস, এটা কি উৎস, জড় উৎস। আই হোপ তোমরা বুঝতে পারছো। ওকে, তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা আজকে যাচ্ছি না, আমরা নেক্সট দিন হচ্ছে এখান থেকে আবার আলোচনা শুরু করব। ওকে, তো আজকের ভিডিও তোমরা দেখো ভালো করে, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল, এই দুইটা তোমরা ভালো করে বোঝার ট্রাই করো। আর হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো শেয়ার করবে, আমাদের সাথে থাকবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।